আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি কিছুদিন যাবৎ ফেসবুকে ঢুকেই অনেক মানে কওমি মাদ্রাসা সম্পর্কে অনেক কিছু উল্টাপাল্টা নিউজ, উল্টাপাল্টা কিছু মন্তব্য, উল্টাপাল্টা কিছু মানুষের কমেন্ট, এগুলো দেখে দেখে মানে একবারে মনে হচ্ছে যে কিছু বলা দরকার। তো আমার বলার উদ্দেশ্য হলো, কওমি মাদ্রাসা নিয়ে যে এত জ্বালাপোড়া শুরু হয়েছে কিছু কিছু মানুষের মধ্যে, সবার মধ্যে না। তো এর মূল উদ্দেশ্যটা কি, এটা আমার বোধগম্য হচ্ছে না। তো বিভিন্ন নিউজে দেখা যাচ্ছে যে এই মাদ্রাসায় বলাৎকার হয়েছে, ওই মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় ছাত্রী দর্শন হয়েছে, তো বিভিন্ন তথ্য পাওয়া যাইতেছে। কিন্তু জাতীয় দৈনিক, জাতীয় যে পত্রিকাগুলো আছে, জাতীয় যে অনলাইন পত্রিকাগুলো আছে, এইগুলোর মধ্যে কোনো খবর পাওয়া যাচ্ছে না। কিছু কিছু খবর পাওয়া যাচ্ছে, যেমন কালকে আমি একটা খবর দেখলাম যে ঠাকুরগাঁয়ে বা ওইদিকে কোথাও, উত্তরবঙ্গের কোথাও এক মাদ্রাসায় বলাৎকারের কারণে এক শিক্ষককে জেল হাজতে নেওয়া হয়েছে। তো আমি ভালো করে দেখলাম যে যমুনা টিভির লোগো লাগানো সেম, কিন্তু যমুনা টিভি না। আমি ভালো করে যখন খেয়াল করলাম, দেখলাম যে টিভির নাম হচ্ছে জানিনা টিভি। টিভির নাম কি? জানিনা টিভি। তো এইভাবে কিছু কিছু মানে জাতীয় দৈনিক যে টিভিগুলো আছে, অনলাইনগুলো আছে, তো ওইগুলার সেম কপি করে কিছু কিছু ফেক আইডি খুলে এইসব তথ্যগুলা সমাজের মধ্যে প্রচলন করতেছে। আসলে এটা কতটুকু সত্যতা আছে আল্লাহ ভালো জানে। তবে আমি মনে করি, যদি এর মধ্যে কোনো সত্যতা থেকে থাকে, তাহলে অবশ্যই এটা কঠোর হস্তে দমন করা উচিত সরকারের। আর যদি এর মধ্যে কোনো সত্যতা না থাকে, তো যারা এই কাজগুলো করতেছে, যারা এই ইসলামের ক্ষতি করার জন্যে, কওমি মাদ্রাসার ক্ষতি করার জন্যে, আলেম ওলামাদের ক্ষতি করার জন্য যারা এই চক্রান্তগুলো করতেছে, আমি সরকার মহোদয়ের কাছে আমি আবেদন করি, জরুরি ভিত্তিতে এদেরকে আইনের আওতায় আনা হোক। আর কিছু যখন রোডসে অবশ্যই কোনো ঘটনা আছে বা থাকতে পারে, তো এই জন্যে আমি যারা মাদ্রাসার পরিচালকগণ আছেন, মহোদয়গণ আছেন, এদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনি আপনার প্রতিষ্ঠানের প্রত্যেকটা পদক্ষেপ আপনি নিজ প্রত্যেকটা মানে আপনার যে শিক্ষক আছে বা ছাত্ররা আছে, সকলের দৈনন্দিন তাদের চলাফেরা, তাদের আচার আচরণ সব কিছু আপনারা দৃঢ়ভাবে লক্ষ্য করেন। এবং কোনোভাবেই কোনো ত্রুটি যদি পাওয়া যায়, এটাকে কোনো ক্ষমার দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। যদি কেউ অন্যায় করে, অবশ্যই অন্যায়ের শাস্তি আমরা চাই, এখনও চাই, আগেও চাইছি, এখনও চাই, ভবিষ্যতে ইনশাল্লাহ এই অন্যায়ের প্রতিবাদ করব যদি কেউ অন্যায় করে থাকে। আর যদি অন্যায় না করে থাকে, তো কিছু এডিটের মাধ্যমে কিছু ফটো এরকম দিয়ে, গলায় জুতার মালা দিয়ে এরকম মানে অনেক আলেমকে হেনস্থা করা হইতেছে, আলেমের ছবি দিয়ে এরকম হেনস্থা করা হইতেছে। তো আমরা এটা প্রতিকার চাই। তো যারা বিজ্ঞ আলেম আছে বাংলাদেশে, তা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এরা যেন এই বিষয় নিয়ে কোনো আওয়াজ তোলে। কারণ আর যারাই এই সবগুলো করতেছে, বেশিরভাগই মাজার পূজারী। আমি অনেক আইডিগুলো আমি খেয়াল করছি। তো মাজার পূজারীরা হচ্ছে এই কওমি মাদ্রাসার আলেমদেরকে দমন করার জন্য তারা সম্ভবত এই চক্রান্ত চালু করছে। তো আমি যারা এর সাথে জড়িত আছে, কওমি মাদ্রাসার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তো এদের দৃষ্টি আকর্ষণ করছি, এরা যেন এর বিরুদ্ধে একটা উদ্যোগ নেয়। যারা এগুলো আইডিগুলো ফেক আইডি দিয়ে কাজ করতেছে, এদের বিরুদ্ধে যেন এখানে একটা উদ্যোগ নেয়। আর যারা কি বলে, ছাত্রদের যারা অভিভাবকগণ আছেন, এরাও আপনার ছেলে, আপনার মেয়ে কোথায় যায়, কার সঙ্গে যায়, কি করে, সমস্ত দিকে আপনাদের বিশেষ দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ করছি। আর ছাত্র ভাইয়েরা যারা আছো, এদেরকে আমি অনুরোধ করব, তোমরা এমন কোনো কাজ করো না, এমন কোনো, বিশেষ করে কওমি আলেম, কওমি অঙ্গনে যারা আছো ছাত্র ভাইয়েরা, এমন কোনো কাজ করো না যার জন্যে পুরা কওমি সমাজের বদনাম হয়। হ্যাঁ, মানুষ হিসাবে মানুষ ভুল করবে, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়, মানুষ ভুল করবেই, কিন্তু এই ভুলটা যেন ভুলের মধ্যে থাকে, কোনো অপরাধমূলক কোনো কাজ যাতে না হয়, এদিকে আমরা সদয় দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। আর এই তো আমি হচ্ছি কোনো কওমি আলেমও না, কিন্তু আমি কওমি মাদ্রাসায়, কওমিকে ভালোবাসি, কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি। তো আমি সমস্ত কওমি মাদ্রাসার মঙ্গল কামনা করি। হ্যাঁ, যদি কেউ কওমি মাদ্রাসাকে গালি দেয়, কওমি আলেমকে গালি দেয়, তো আমার খুব খারাপ লাগে। যার কারণে খারাপ লাগা থেকেই আমি এই কথাগুলো বলছি। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। আর কওমি
মাদ্রাসা হচ্ছে, কওম শব্দটা হচ্ছে জাতি, কওম শব্দটার আরবি অর্থ হচ্ছে জাতি। এই কওমি মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে এই জাতির উদ্দেশ্যেই কওমি মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে। তো কওমি মাদ্রাসার তিনটা জিনিসের সমন্বয়ে কওমি মাদ্রাসাটা প্রতিষ্ঠিত। এক নম্বর হচ্ছে জাতীয় উদ্যোগে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করা হয়েছে। আর দুই নম্বর হচ্ছে জাতীয় সহযোগিতায় এই মাদ্রাসাটা পরিচালনা করা হয়। এখানে সরকার মহোদয় বা কোনো ফাউন্ডেশন বা কোনো সংস্থা থেকে এই মাদ্রাসায় কোনো ভরণ পোষণ দেওয়া হয় না। যত এতিম মিসকিন যারা আছে, ছাত্ররা আছে, এতিমদেরকে লেখাপড়া করানো হয়, সমস্ত এই জনগণের ফান্ড থেকেই টাকাগুলো আসে। আর তিন নম্বর হচ্ছে জাতীয় কল্যাণে নিয়োজিত। আল্লাহ না করুক যদি কখনও কোথাও কোনো দুর্ঘটনা হয়, কত মানুষ বিপদে পড়ে, তো কওমি আলেমরা কিন্তু সর্বপ্রথম দেখবেন প্রথম সারিতে কিন্তু কওমি আলেমরা আছে। যেমন আমরা একটু পিছনে যদি যাই, 2020-21 সালে যখন করোনা হইল, 19-20 সালে যখন করোনা হইল, তখন এমনও রেকর্ড আছে যে নিজের সন্তানেরা বাবার লাশ ফেলায় চলে গেছে, কিন্তু কওমি আলেমরা যে সেই লাশ দাফন কাফনের ব্যবস্থা করছে। এটা সবাই জানা আছে, অনলাইনে জামানা। হ্যাঁ, একটা ভালো নিউজও যেমন সমাজের মধ্যে তাড়াতাড়ি ছড়াই পড়ে, ঠিক তেমনি খারাপ জিনিসও সমাজের মধ্যে ছড়াই পড়ে। যেন খারাপটা যদি আসলেই খারাপ হয়, অবশ্যই আমরা তার প্রতিকার চাই, অবশ্যই আমরা এর বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি, এর বিচার চাই। কিন্তু যদি কোনো খারাপ না থাকে, শুধুমাত্র কওমি মাদ্রাসাকে দমানোর জন্যে, ইসলামকে ধ্বংস করার জন্য যদি কেউ এই উদ্দেশ্যমূলক যদি এই কাজগুলো করে, যারা এই কাজগুলো করে, আমরা তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা সরকার মহোদয়ের কাছে চাই। এই আর কি আমার কথা। তো আমার কথার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।